সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, মোটামুটি ভালোই আছি। ভালোর মধ্যে সুমিত্রার জ্বর, কয়েকদিন ধরে জ্বরটা খুবই খারাপ জ্বর, সারে না। এখন হলো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমি। সকালবেলায় উঠলে তো ভালোই লাগে, কিন্তু উঠতে ইচ্ছা করে না, রেগুলার হয় না আর কি। একদিন হয়তো 8টা বাজে, একদিন 7টা বাজে, একদিন 6টা বাজে, একদিন 9টা বাজে, এক একদিন এক অভ্যাস নেই আর কি। যাই হোক, এই রাস্তাটা তো আপনারা দেখেনি আমার ভিডিওতে, মানুষ নেই, গাড়িও নেই। আজকে সকালবেলা যে কয়টা বাজে, 6টার মতো বাজে মনে হয়। যাই হোক, যে এই বাসাটা থাকতাম আগে আমরা, হাতের বাম পাশে ধানসিঁড়ি, এটা থেকে চলে গেলাম আরেকটু ভিতরে, তার থেকে আবার আরেকটু ভিতরে। এখন বর্তমানে যেখানে আছি খুব একটা দূর না, 2 মিনিটের রাস্তা, কাছাকাছি। তবে এটাতে এই যে আমাদের এই লিফট নাই, তার কারণে একটু ভাড়াটা কম, এখানে একটু ভাড়া বেশি ছিল। প্রথম দিকে ওই বাসাটা নেওয়ার পিছনে কারণ ছিল একটা, সেটা হলো মা বাবা থাকার কথা ছিল আমাদের সাথে, কিন্তু মা বাবা দেখা যায় বোনের বাসায় থাকতে হয়, কারণ বোনও চাকরি করে, বোনের জামাইও চাকরি করে। যার কারণে পরে চিন্তা করলাম যে তাহলে আমাদের দুইজনের জন্য তো এত বড় বাসা দরকার হয় না, যেহেতু দুইজন ছেলে মেয়ে আছে, ওরাও ছোট, ওরা তো একা ঘুমাইতে পারে না, এখন থেকে যখন ঘুমাইতে পারে ওদের দিয়েও তখন হয়তো বড় বাসা নেওয়া যাবে। যাই হোক, তবে সকালবেলায় হাঁটতে রাস্তা দিয়ে অনেক মজা, খুবই সুন্দর, গাড়ি ঘোড়া কম। তবে মানুষ আছে যারা হাঁটার লোক আর কি, যারা ধরেন ডায়াবেটিস রোগীরা, বিশেষ করে 90% ডায়াবেটিস রোগীরা হাঁটতে আসে। ডায়াবেটিস না হলে মানুষ হাঁটতে যায় না সাধারণত, 2-1 জন মানুষ আছে সচেতন, এরা যায়। আমার বাবা যাইতো, ডায়াবেটিস থাকলেও হাঁটতো, না থাকলেও হাঁটতো, আগে থেকে হাঁটে উনি সকালবেলা, অনেক আগে থেকে, সেই ছোটোবেলা থেকে দেখতেছি একই রকমভাবে। এখন অবশ্য ওইভাবে হাঁটে না, এখন একটু কম হাঁটে। জায়গায় যে আবার আরেকটা বাসায় সামনে যেতেছি, আমাদের কোয়ার্টার, এখানে থাকতাম, এখানে অনেকদিন থাকছি, প্রায় কত 10 বছর কমপক্ষে, আরও বেশি হতে পারে। যাই হোক, এটা খুব সুন্দর বাসা ছিল, এটা ছেড়ে দেওয়া হলো। এখন এইদিকে না, আগে তো বাজার টাজার বসতে, এখন বাজার টাজার এদিক থেকে উঠাই দিছে, এদিকে বসতে দেয় না ভিতরে। এটার নাম কি? রয়্যাল ভাই, এটার নাম অরবরুই। রয়্যাল রয়্যাল। আমাদের দেশে অরবরুই, আপনাদের দেশে বলে অল্পরুই। টক, তাই না? এটা আচার বানায়, ছোট মাছ দিয়ে খায়, বড় মাছ দিয়ে খায়, ডাল দিয়ে খায়, টক অনেক। ভর্তা বানায় খায়, লবণ মরিচ দিয়ে খায়। হ্যাঁ ভাই, একদম 500 টাকা কেজি। 100 গ্রামের দাম 50 টাকা। দেখতে অনেক সুন্দর। 500 টাকা কেজি, হ্যাঁ?
এই যে হাঁটার স্পটে চলে আসছি। এই জায়গাটা মানে এই রাস্তাটাই বেশি হাঁটে, ওই রাস্তায় হাঁটার চেয়ে এই রাস্তাটা বেশি হাঁটে। রাস্তাটা চড়া বেশি, জায়গাও বেশি, মানুষও বেশি। এখানে হাঁটে, ব্যায়াম করে, দৌড়ায়, গ্রুপে গ্রুপে ব্যায়াম করে। কিছু বৃদ্ধ লোক আছে, সবাই একসাথে, অনেক লোক একসাথে ব্যায়াম করে, এটা ভালো লাগে। যাই হোক, এখন আমি একটু হাঁটবো, তো 2-3টা রাউন্ড দিব, তারপর চলে যাবো। ঠিক আছে, সাথেই থাকেন, দেখতে থাকেন। লবণ কি লবণ লবণ আর মরিচের গুঁড়া আর কিচ্ছু না। মানুষে 50 গ্রাম 20 টাকা, 100 গ্রাম 40। খালি মরিচের গুঁড়া আর এলো লবণ, আর কিচ্ছু না। কারণ মানুষে বংচং খাওয়া লাভ আছে ভাই, ওই ভালো জিনিস খাওয়ামো, অল্প খাওয়ামো। কোনটা সিজন মনে হয় শেষ। তেঁতুল 100 গ্রাম 40। সিজন ওই যে ইয়ে হয়েছে, পাতার তলে থাকছে কি না না, তেঁতুল 100 গ্রাম 30 টাকা। তেঁতুল দাম কম, তেঁতুল 100 গ্রাম মাত্র 30 টাকা। দেন, টাকা দেন। আমার 20 টাকা। বিসমিল্লাহ। এই কটাই জি টক। এই যে বাজার থেকে আসলাম, বাজার থেকে আসলে কিছু না কিছু তো নিয়ে আসা হয়। তো আজকে নিয়েছি অরবরই, ছোটবেলায় খাইছি খুব, খুব বেশি খাওয়া পড়তো না, কারণ এটা টক আছে, মনে হয় ভালো টক। কিভাবে দিবি তোরা একটু, না তুই সারা এদিকে আয়, তাহলে আবার বেড়ে যাবে। এদিকে আস তারপর। তুমি খাইছো এটা কোনো সময় সারা? খাইতে হয়, ভালো দেখে খাই, পচা আছে। এটা লবণ মরিচ ছাড়া খাওয়া সম্ভব না। সত্যি এটা বড় হইতে আমলকি মনে হইতেছে এটা টক, ভাই এটাও টক, তার মানে আমলকি আমলকি খাওয়াবো তো খাইতে পারে। দাঁত পুরো এইগুলো লাইছে এটা এক কাম হই খবর এটা ভালোই লাগতেছে। অনেক গরম, কিন্তু গরমের মধ্যে টক খেতে মজা। হ্যাঁ বেশি মজা। একটা শেষ বেশি শখ খাস পিসা? না
বাপরে বাপ চোখ টোক খুব বন্ধ হয়ে যায় আমার তো দিব না মন দেব না প্রচুর টক আমাদের খেলে আমার 100 বন্ধ যাই হোক, প্রচণ্ড গরম গরমে হাইটা হিসেবে আদা টাদা করে অস্থির লাগতেছে এটা খেলে ঠান্ডা ঠান্ডা লাগে শরীর। আপনার মধ্যে সেটা কী নামে ডাকে বলুন আমার দেশে বলে হরবরু একদম রাখবে আমার 3 মিনিট রেখেছি সব খেলা আর এখন না আমি শেষ আমি আসি দেখতে কি করতে রাখো আচ্ছা তুমি খেয়ে পাবো তোমার লেগে আনো মনে হ্যাঁ না ঠিক আছে আনো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রচণ্ড গরম গরমে বেশি বেশি জল খাবেন লিকুইড খাবার বেশি বেশি খাবেন তাহলে সুস্থ থাকবেন আমাদের ঈশান প্রচুর জল খায় তাই না ঈশান সারাদিন জল খায় তো ঠিক আছে দেখতে না মা আমগো নতুন দাও আগে ভিডিও বন্ধ করো না কালকে না আগে ভিডিও বন্ধ করো না 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 করুন না বলো কালকে না মা মানে আমগো জলের বোতল কিনে দিয়েছিল ওই জলের বোতল আমি জল খাইতে খাইতে পুরা পুরা বাসি আসছি ওই বাথরুম আর দিয়ে দাও আমার সব পুরা মানে ইস হয়েছে এই না আমার সব দিয়ে দিচ্ছি ওই তোমার ছটা